দূরপাল্লার সফরের জন্য রেলের টিকিট কাটতে চলেছেন? তাহলে রেলের তরফে আসা নতুন নিয়মগুলিতে চোখ রাখতেই হবে। এবার রেলের রিজার্ভেশন চার্ট তৈরি নিয়ে নতুন তথ্য জানিয়েছে ভারতীয় রেল। সঙ্গে তৎকালের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে নতুন এক নিয়মের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। ভারতীয় রেলের এই নয়া নিয়মগুলি এক নজরে দেখে নিন আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। এবার থেকে ভারতীয় রেল চূড়ান্ত রিজার্ভেশন চার্ট ট্রেন ছাড়ার 8 ঘন্টা আগে তৈরি করবে। আগে এই চার্ট ট্রেন ছাড়ার 4 ঘন্টা আগে তৈরি হতো। এবার নিয়মে এসেছে বদল। রেলের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও সফরে যাত্রীদের সুবিধার্থে এই নয়া নিয়ম এনেছে ভারতীয় রেল, যাতে ট্রেন ছাড়ার 8 ঘন্টা আগেই রিজার্ভেশন চার্টে নাম দেখে যাত্রীরা নিজেদের নাম তালিকায় না পেলে তাদের প্রয়োজনে বিকল্প পদ্ধতিতে সফরের বন্দোবস্ত করতে পারেন। আর তার জন্যই এই নয়া নিয়ম বলে জানা গিয়েছে। এই পদক্ষেপ আপাতত পাইলট টেস্টিংয়ে রয়েছে। এদিকে রিজার্ভেশনের ক্ষেত্রে নয়া নিয়মে 8 ঘন্টা আগে যে রিজার্ভেশন চার্ট তৈরি হবে তা কিছুটা এই রকম। যে ট্রেনগুলি দুপুর 2টোয় ছাড়ার কথা সেগুলির জন্য রিজার্ভেশন চার্ট আগের দিনের রাত 9টায় তৈরি হয়ে যাবে। টিকিট বুকিং জানা যাচ্ছে 2025 সালের ডিসেম্বর থেকেই আধুনিক প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম বা পিআরএস চালু করতে চলেছে ভারতীয় রেল। বলা হচ্ছে এই নয়া নিয়মে পিআরএস সিস্টেম আসলে রেল প্রতি মিনিটে 1.5 লক্ষ টিকিট বুকিং করতে পারবে। আগে যে সংখ্যাটা ছিল প্রতি মিনিটে 32,000। তৎকাল টিকিট বুকিংয়ের নয়া নিয়ম। এদিকে তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও নয়া নিয়ম এনেছে ভারতীয় রেল। এবার থেকে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে যাত্রীর আধার নাম্বার যাচাই করা হবে। এক্ষেত্রে আধার অথেন্টিকেশনে আবশ্যিক করে দিয়েছে রেল। আইআরসিটিসির ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে তৎকাল টিকিট বুকিং করার ক্ষেত্রে আধার অথেন্টিকেশন বাধ্যতামূলক করেছে। তৎকাল বুকিংয়ের জন্য সুবিন্যস্ত অথেন্টিকেশন প্রয়োজন। 1 জুলাই 2025 থেকে কেবলমাত্র আইডি যাচাই হওয়া ব্যবহারকারী অর্থাৎ অথেন্টিকেট ইউজাররাই কেবলমাত্র আইআরসিটিসির ওয়েবসাইট থেকে এবং মোবাইল অ্যাপ থেকে তৎকাল টিকিট বুকিং করার অনুমতি পাবেন। তৎকাল বুকিং সংক্রান্ত নিয়ম। এই অথেন্টিকেশনের পদ্ধতিতে আধার বা উপভোক্তার ডিজিলকার অ্যাকাউন্টে থাকা যাচাইযোগ্য সরকারি আইডিও কার্যকরী করার বিষয়ে রেল মন্ত্রকের নির্দেশ রয়েছে বলেই খবর। এবার থেকে তৎকালে এই টিকিট বুকিংয়ে ওটিপি নির্ভর অথেন্টিকেশন জুলাই মাসের শেষ দিক থেকে শুরু হবে। পিআরএস এর নয়া সুবিধা। আসন্ন সময়ে লাগু হতে চলা রেলের নতুন পিআরএস সিস্টেম একাধিক ভাষায় তথ্য তুলে ধরবে বলেই জানানো হয়েছে, যা যাত্রীদের টিকিট বুকিং বা কিছু জানার জন্য সুবিধা এনে দেবে। এছাড়াও নতুন পিআরএস এর মাধ্যমে যাত্রীরা ট্রেনে নিজেদের পছন্দের আসন বেছে নিতে আর্জি সাবমিট করতে পারবেন। ভাড়া সংক্রান্ত ক্যালেন্ডারও ওই নতুন পিআরএস সিস্টেমের মাধ্যমে দেখা যাবে। এছাড়াও সুবিধা থাকবে বিশেষভাবে সক্ষম পড়ুয়া ও রোগীদের জন্যও, এমনই জানানো হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে। আর এই সবকটি পরিবর্তিত নিয়ম আমজনতার উপকারে আসবে বলেই মনে করছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। সুতরাং আজকের আপডেটের মাধ্যমে জানতে পারলেন এই 5টি পরিবর্তিত নিয়ম রেলযাত্রীদের সহজ ও সরল এবং আরামদায়ক রেল সফরে সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।